বেগুনের এই রেসিপিটা যে আমি কতবার বানিয়ে খাইয়েছি তার কোনো হিসাব নেই। এরপরও যখনই বাজার থেকে গোল বেগুন নিয়ে আসবে, গোল বেগুনের খোসা ছাড়িয়ে টমেটো দিয়ে এই রেসিপি তাকে বানিয়ে দিতেই হবে। আজকেও কিন্তু ব্যতিক্রম হয়নি। বাজার থেকে বেগুন এনেই বলেছে বেগুনের ওই রেসিপিটা কিন্তু বানাবেই। সেহরিতে এটা দিয়ে ভাত খাবো। সেহরিতে ভাত খাবে কি? রান্না শেষ করে আমি আগে 2 টুকরো বেগুন নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। এত বেশি টেস্ট এটা, টমেটোর টক টক একটা ভাব, সেই সাথে বেগুনগুলো এত বেশি মোমের মতো গলে যায় না, অসম্ভব লাগে এটা খেতে। তো আজকে তলব হয়েছে গোল বেগুনের খোসা ছাড়িয়ে টমেটো দিয়ে বেগুনের এই রেসিপিটি করে দেওয়ার জন্য। মশাই তো বাজার থেকে বেগুন নিয়ে এসেই আমাকে বলে দিয়েছে, আর আমিও কিন্তু সুন্দর করে কাজে লেগে পড়েছি। গোল বেগুনগুলো উপরে থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা সহ রান্না করলে না, এর মধ্যে যে মশলাপাতি যাওয়ার একটা ব্যাপার, সেটা একটু কম যায়, বিশেষ করে এই গোল বেগুনটাতে। গোল বেগুনের উপরে খোসাটা একটু মোটা ধরনের হয়। তো গোল বেগুন দিয়ে এই রেসিপি আমি যখনই তৈরি করি এভাবে খোসাটা ছাড়িয়েই নেই। তো খোসাটা ছাড়ানো হয়ে গেলে বেগুনটাকে দেখেন আমি একটা বেগুনকে 4 ফালা করে কেটে নিয়েছি। এরপরে বেগুনের 2 পাশে থেকে একটু এরকম দাগ কেটে দিলাম। এতে করে বেগুনগুলো খুব দ্রুত ভাজাও হয়ে যাবে, আবার মশলাগুলো টেনে নেবে ভেতরে। মানে আমি যেটা টমেটো দিয়ে রান্না করব, টমেটোর যে ফ্লেভার টেস্ট সবকিছুই দ্রুত টেনে নিতে পারবে। তো সুন্দর করে বেগুনের গায়ে দাগ কেটা হয়ে গেছে। এরপরে ভালো করে ধুয়ে নিলাম। বেগুনগুলো কাটার পরে একটু সামান্য পানি দিয়ে ধুয়ে নিলে কালো হয় না। তো যদি এভাবেই রেখে দেন তাহলে অনেক বেশি কালো হয়ে যায়, রান্নার পরে কালারটা ঠিকঠাক লাগে না। তো আমি যার কারণে কাটার পরে একটু সামান্য ধুয়ে নেই। এরপরে এখানে দেখেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম একটু, আর একটু রান্নার তেল। সুন্দর করে এটা গায়ে এখন মেখে নিব। গায়ে মাখানোর পর রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই ভেজে নেব। তো আদা রসুন জিরা বাটা আমি এখানেই দিয়ে দিয়েছি, এরপরে আর ইউজ করব না। যতটুকু ইউজ করব এই ভাজার মধ্যেই। তো এরপরে তেলের উপরে দিয়ে দেখেন এটাকে সুন্দর করে ভেজে নেব। তো 3টা পাশ ওলট পালট করে চারদিক মানে এভাবে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। পুড়ে যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো ঠিক এইভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো এটা একদম শেষ পর্যন্ত ভাজতে ভাজতে আমি এখানে টমেটো নিয়েছি 2টা। দেশি টমেটো ছোট ছোট, তো 2টা নিয়েছি। বড় হাইব্রিড যেগুলো সেগুলো নিলে একটা নিলেই হয়ে যেত। এখানে একটা বেগুনের জন্য 2টা বেগুন নিয়েছি আমি। তো সাথে কিছু পেঁয়াজ দিয়ে সুন্দর করে দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। এখন বেগুনটা ভাজার পরে যে তেলটা ছিল, তো সেখানে আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিব আর একটু মরিচের গুঁড়া দিব, আর কিছু দিব না এখানে আমি। হলুদটাও দেওয়ার দরকার নেই এখানে আর, কারণ এটার কালার এমনিতেই এত টকটকা আপনার ইয়ের কারণে, টমেটোর কারণে, যার কারণে আর কিছু দেওয়ার দরকার নেই। শুধুমাত্র মরিচের গুঁড়া দিব ঝালটার জন্য, আর একটু সামান্য আপনার লবণ দিয়েছি। ব্যাস, এরপরে দেখেন বেগুনগুলো দিয়ে একটু পানি দিয়ে একেবারে গা মাখা করে নামিয়ে নেবেন। তাহলেই হয়ে গেল বেগুনের অসম্ভব অসম্ভব মজার একটা রেসিপি, যেটা আমার তিনি বাসায় খেতে খুবই পছন্দ করেন। তো তিনি তো সেহরিতে খাবেন, আর আমি না হয় এখনই 2 টুকরো খেয়ে দেখি এটা ঠিকঠাক মতো রান্না করতে পারলাম কিনা। মানে এটা সেহরিতে খেতে বসে তিনি মাসে ঠিক যেরকম খেতে চেয়েছেন তেমনটা হয়েছে কিনা। তো সুন্দর করে ভাত অল্প একটু নিয়ে আমি 2 পিস বেগুন নিয়েছি আর একটু সামান্য ঝোল নিয়েছি টমেটোর। উফ, এটা মুখে দিতেই মানে বিসমিল্লার নাম মুখে দিতেই আমার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এত ভালো ছিল এটা খেতে, টক টক ঝাল ঝাল, আর বেগুনের ভাজা একটা ফ্লেভার, উফ, অনেক মজার। তো আমার তিনি মশাই খুব খুশি হয়ে যাবেন সেহরিতে। ভালো লাগলে বানাবেন।